আজ আমরা ভয়েস চেঞ্জের পার্টিকুলারলি ৪টা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়াটা দেখব। ৪টা টেন্স মানে প্রেজেন্ট টেন্সের ৪টা ক্যাটাগরি, তাই তো? আমরা প্রথমে ৪টা সেন্টেন্স লিখি। ১, I help him in his danger. 2, he is preparing a pet. Number 3, he has prepared this dish. 4, I have been doing it since morning. বেশ সহজে বোঝার জন্য আমরা ৪টা সেন্টেন্স দেখলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা একটা ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং বাকি একটা অংশ আছে। এবার দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, am, is, are এবং এরপর ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। পরের সেন্টেন্স দেখতে পাচ্ছি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, হি হ্যাজ প্রিপেয়ার্ড দিস ডিশ। 4 নম্বর, I have been doing it since morning. এই যে 4টা সেন্টেন্স, সহজ 4টা সেন্টেন্স, যে কোনো ধরনের প্রেজেন্ট টেন্সের যে ক্যাটাগরিক্যালি 4টা ভাগ আছে সেই ভাগের উদাহরণস্বরূপ 4টা সেন্টেন্স দেখেছি। কিন্তু এই 4টার বৈশিষ্ট্যটা হচ্ছে এই 4টা সেন্টেন্সেরই কিন্তু সাবজেক্ট আছে, একটা ভার্ব আইটেম আছে এবং অবজেক্ট আছে। সুতরাং প্রত্যেকটারই ভয়েস হবে। এটা এরকম কোনো সেন্টেন্স না যে আই ওয়েন্ট দেয়ার, যে এটার কোনো ভয়েস হবে না, তাই তো? সেখানে অবজেক্ট অ্যাবসেন্ট, এরকম কোনো সেন্টেন্স এখানে নেই। ওকে, তার মানে ওই কথাটা সবার আগে মনে রাখবো যে ভয়েস করতে গেলেই এসবগুলোতে অ্যাক্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, কারণ সবগুলোই সাবজেক্ট এবং তারপরে ভার্ব, কোনোটাই অক্সিলারি ভার্ব বা ভার্বের পাস্ট পার্টিসিপল এমন কিছু নেই। সুতরাং এর কোনোটাই পেসিভ ভয়েস নয়, প্রত্যেকটাই অ্যাক্টিভ। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে প্যাসিভ করার চেষ্টা করব এবং এগুলো মডেল হিসেবে এরপরে যে কোনো সময় এই জাতীয় সেন্টেন্স করতে গেলে যেন এই উদাহরণগুলো আমাদের মনে থাকে, সেই কাজটাই করার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্স এখানে দেওয়া আছে, আই হেল্প হিম ইন হিজ ডেঞ্জার। আমি সাবজেক্ট, হেল্প ভার্ব, হিম অবজেক্ট, ইন হিজ ডেঞ্জার তার বিপদে, এটা এক্সট্রা অংশ। তো আমাকে কাজ করতে হবে তাহলে এই 3টা নিয়ে, ইন হিজ ডেঞ্জার এক্সট্রা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, যেমন আছে তেমন থেকে যাবে। হিম আমরা ছোটবেলা থেকেই যেমনটা পড়েছি, এটা যেহেতু অবজেক্ট, কিন্তু আমরা যে সেন্টেন্সটা তৈরি করব প্যাসিভ, সেখানে তো এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। সো হিম এখানে হয়ে যাবে কি হি, বিকজ ইট উইল অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট, তার মানে হি। আমরা গত ক্লাসে যে রুলটা শিখেছিলাম যে প্রেজেন্ট হলে আমরা এখানে ব্যবহার করব am, is অথবা are। কন্টিনিউয়াস হলে ব্যবহার করব am being, is being অথবা are being। পারফেক্ট হলে ব্যবহার করব have been অথবা has been। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে ব্যবহার করব has been being অথবা have been being। এইটা কিন্তু মূল ব্যাপার। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এক্সট্রা অংশ, দ্যাটস ইট। তো হি আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট, ইজ হেল্পড। ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু মাস্ট। ওই যে এই যে আগে যে বললাম অক্সিলারি ভার্ব কোনটা বসবে, ওইটা হচ্ছে ইস্যু, আর ইস্যু হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর কোনো ইস্যু নেই। All these are as simple as that. তার মানে হচ্ছে হি ইজ হেল্পড
কার দ্বারা? বাই মি। এটা তো আমরা জানি, যেহেতু আই আছে, বাই একটা হবে এবং তার সঙ্গে মি। আর এই অংশ দুটো এক্সট্রা যা আছে বসে যাব ইন হিজ ড্যাঞ্জার। বাই মিটা আমরা চাইলে শেষে লিখতে পারি, এটা দেখতে একটু ভালো লাগবে, একটু অ্যাস্থেটিক মনে হবে। অর্থাৎ আমরা এরকম লিখলে একটু বেটার লাগে শুনতে, হি ইজ হেল্পড ইন হিজ ড্যাঞ্জার বাই মি। বাই মিটা আমরা এই জায়গাতে লিখলে একটু ভালো লাগে লিখতে। এটা কিন্তু ভুল না, শুদ্ধ, বাট এখানে লিখলে বেটার। আচ্ছা, হি ইজ প্রিপেয়ারিং এ কেক, সেম ওয়ে এ কেক প্রথমে চলে আসবে, আর এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে কারণ এটা কন্টিনিউয়াস। আমরা দেখতে পাচ্ছি ইজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে উত্তরটা হবে এ কেক ইজ বিইং প্রিপেয়ার্ড বাই হিম। আবার বলছি, এ কেক ইজ বিইং প্রিপেয়ার্ড বাই হিম। সেম ওয়ে দিস ডিশ, যেহেতু সিঙ্গুলার এ কারণে হ্যাজ ব্যবহার করা হয়েছে, দিস ডিশ হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই হিম, কারণ আমরা জানি এখানে রুলটা হচ্ছে হ্যাজ বিন। এখানে উত্তরটা আমরা লিখে ফেলি, এ কেক ইজ বিইং প্রিপেয়ার্ড বাই হিম। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি দিস ডিশ, ওই যে হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা দেখেই বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখব। এখানে আমরা হ্যাজ বিনই লিখবো, তার কারণ দিস ডিশ এটা আসলে সিঙ্গুলার। প্লুরাল হলে লিখতাম হ্যাভ বিন, এখানে হি না হয়ে দে হলে লিখতাম আর। এগুলো খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্বের ফরমেশনটা ব্যবহার করব। সো দিস ডিশ হ্যাজ বিন প্রিপেয়ার্ড, কারণ এই যে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমি আগেই বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ছাড়া কোনো প্যাসিভ সেন্সের সেন্টেন্স হয় না কখন। তার মানে দিস ডিশ হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই হিম। এখানে একইভাবে ইট, ইটের পরে নিশ্চয়ই হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন বিইং। অর্থাৎ ইট হ্যাজ বিন বিইং, বিয়ের পাস্ট পার্টিসিপল কি? ডান বাই মি। সিন্স মর্নিং যেমন আছে তেমনটা বসিয়ে দেবো, এটা এক্সট্রা অংশ। যে কোনো সেন্টেন্সেই এমন এক্সট্রা অংশ থাকতে পারে, তবে এই বাই মিটা আমরা চাইলে শেষেও লিখতে পারি। দ্যাটস ইট। আমরা যে কোনো সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কন্টিনিউয়াসের বা পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো সেন্টেন্সকে যখন প্যাসিভ করতে যাব, তখন এই চারটা সেন্টেন্সকে রেখে দেবো মাথায় একেবারে মডেল হিসেবে, যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে অ্যামি যান, এর সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কন্টিনিউয়াস আছে, তার মানে হচ্ছে অ্যাম বিইং, ইজ বিইং অথবা আর বিইং, এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট আছে, তার মানে হ্যাজ বিং অথবা হ্যাভ বিং এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে হ্যাজ বিন বিইং অথবা হ্যাভ বিন বিইং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। জাস্ট একটু মাথায় রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা পরের দিন হয়তো নেক্সট আরেকটা আইটেম দেখবো। থ্যাংক ইউ।